বর্তমানে আমি এখন আছি আমার জীবনের সবচেয়ে দীর্ঘতম সময় কাটানো জায়গা এবং সবচেয়ে ইমোশনাল জায়গাতে। আর এটি হচ্ছে আমার মাদ্রাসা, যেখান থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি দাখিল মাদ্রাসা থেকে। আর আমার মাদ্রাসার নাম হচ্ছে দেউলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আজকে এখানে আসার কারণ হচ্ছে এসএসসি 2025 শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। এন্ড এই বিদায় অনুষ্ঠানের প্রধান শিক্ষক হেড স্যার এবং শিক্ষার্থীদের ইনভাইটের কারণে আজকে আমি এখানে আসছি। আজকে আমি এই মাদ্রাসা পুরোটা আপনাদের ঘুরে দেখাবো এবং অনুষ্ঠানের সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। Hello everyone, it's me Shami and welcome my YouTube channel SR Blogs Official and Facebook page SR Blogs. যেহেতু আজকে বিদায় অনুষ্ঠানে, এই জন্য আমি সরাসরি চলে আসলাম বিদায় অনুষ্ঠানের যে প্রোগ্রাম যে হল রুমে হচ্ছে সেখানে চলে আসলাম। এসে দেখতেছি যে হল রুম অনেক সুন্দর করে সাজাইছে, অনেক সুন্দর লাগতেছে এবং এখানে সমস্ত ছাত্রছাত্রীরা বসে আছে এবং অনেক অভিভাবকেরাও আসছে। যেহেতু এটা বিদায়ের প্রোগ্রাম, এই জন্য অনেক অভিভাবকেরাও বক্তব্য দিচ্ছিল এবং অনেক টিচাররাও এখানে বক্তব্য দিচ্ছিল। আমরা সেগুলো মনোযোগ দিয়ে শুনতেছিলাম এবং কিছুক্ষণ পর আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক স্যার সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন, সবাইকে দিক নির্দেশনা দিচ্ছিলেন কিভাবে কি করতে হবে। সবগুলো আমরা মনোযোগ সহকারে শুনতেছিলাম। স্যার অনেক ভালো মানুষ, তার দিক নির্দেশনা গুলো অনেক বেশি ভালো। সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা জীবন অনেক দূর এগিয়ে যাবো, জীবনে অনেক ভালো কিছু করতে পারবো। এবং সবার বক্তব্য শেষ হয়ে গেলে আমরা দোয়া পড়তেছিলাম এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা পরীক্ষার্থী তাদের জন্য দোয়া করতেছিলাম এবং সবার জন্য দোয়া করতেছিলাম এবং মাদ্রাসার জন্য দোয়া করতেছিলাম। আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমরাও বিদায় অনুষ্ঠান করেছিলাম, আমরাও দোয়ার আয়োজন করেছিলাম। আমরা ছিলাম 2023-এর এসএসসি পরীক্ষার্থী। আমরা যখন বিদায় অনুষ্ঠান করেছিলাম তখন এই বিল্ডিং হয়েছিল না, এই বিল্ডিং এর কাজ হচ্ছিল, তখন আমরা মাঠে প্রোগ্রাম করছিলাম। এখন বর্তমান আমরা এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, আমরা 2023 সালে এই মাদ্রাসা থেকে বের হয়ে গিয়েছি। আমরা বেরিয়ে গিয়েছি তো কি হয়েছে, এই মাদ্রাসার সাথে জড়িয়ে থাকা যে স্মৃতিগুলো এবং এই মাসে কাটানো যে দিনগুলো, এগুলো কখনোই ভুলতে পারবো না এবং কখনোই ভোলার নয়। আজকে মাদ্রাসা থেকে যে ছোট ভাইরা আমাকে ইনভাইট করেছিল তাদের জন্য ছোট্ট একটি গিফট এনেছিলাম আমি, সেগুলো তাদেরকে দিচ্ছিলাম। সো এভরিওয়ান, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার মাদ্রাসাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।